রাধাকৃষ্ণপুর গ্রামের পাশে ছোট্ট একটি বন ছিল। আর সেই বনে বাস করত টুনি ও তার তিন ছানা, টুকি, টুক আর চারু। টুনি একদিন বাসায় তার তিন ছানাকে রেখে বাইরে যায় খাবারের খোঁজে, কিন্তু অনেক সন্ধ্যা হয়ে যায়, তবুও টুনি বাড়িতে আসে না। বাড়িতে না ফেরার কারণে মেয়ে টুকি খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সে অন্য পাখিদের বলে, কি ব্যাপার, আমার মা এখনো ফিরে আসছে না কেন? আমার মায়ের কি হয়ে গেল? কখনো তো এমন আমার মায়ের এত দেরি হয় না। মায়ের কোনো বিপদ হলো না তো? এসব বলতে বলতে সেখানে বনে আরো অন্য পাখিরা চলে আসে। আর তাদেরকে দেখে টুকি বলে, ও ঈগল চাচ্চু, তুমি তো আমার মায়ের সাথেই বাইরে গিয়েছিলে গো খাবার খুঁজতে। তুমি তো নিশ্চয়ই জানো আমার মা কোথায়। বলো না গো চাচ্চু, আমার মা এখনো ফিরছে না কেন? ও চাচ্চু বলো না, আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। টুনির এসব চিন্তা শুনে টিয়া পাখিটি বলে, আমার মনে হয় টুকিকে সত্যিটা বলে দেওয়া উচিত যে তার মা আর বেঁচে নেই। ছোট্ট টুকিটাতে অনেক চিন্তা করছে। না না, সত্যিটা বলা যাবে না, আমি বরং অন্য কিছু বলি। মানে আসলে টুকি, মা, তোমার মা আমার সাথেই ছিল, হয়তো রাস্তা ভুল করে অন্য কোথাও চলে গিয়েছে। কাল ঠিকই ফিরে আসবে, তুমি চিন্তা করো না। তোমার বাসায় কি তোমাদের খাবার আছে? না না, এটা হতে পারে না। আমরা আমাদের মায়ের কাছে যাব, তুমি আমাদের নিয়ে যাও। টুকি অনেক কান্না করছিল, কোনো মতেই কিছু শুনছিল না। বাকি পাখিরা সবাই যে যার মতো বাসায় চলে যায়, কিন্তু ঈগলটি টুকিদের একা ছাড়লো না। সে সারাক্ষণ টুকিদের পাশেই থাকতে লাগলো, কারণ ঈগল পাখিটি টুকি ও বাকি ছানাদের খুবই ভালোবাসতো। কিন্তু ঈগলের বাসায় তার স্ত্রী অসুস্থ হওয়ায় ঈগলটি চলে যেতে বাধ্য হলো। টুকি ও তার দুই বোন মিলে অসহায়ের মতো বাসায় থাকে, তার মায়ের অপেক্ষা করে। মা, ও মা, তুমি কোথায় গেলে মা? তোমাকে ছাড়া আমার খুব ভয় লাগছে মা। তোমাকে ছাড়া আমরা কেমন করে থাকবো মা? ফিরে এসো মা, ফিরে এসো। কোথায় হারিয়ে গেলে মা? টুকি কাঁদতে কাঁদতে এসব বলতে থাকে আর তার মাকে ডাকতে থাকে। হঠাৎ সে তার মায়ের আওয়াজ শুনতে পেল। টুকি, মা টুকি, তুমি কেঁদো না মা। তোমাদের কান্না দেখে যে আমি শান্তি পাচ্ছি না মা। মা, মা, কোথায় তুমি? আমি তোমায় কেন দেখতে পাচ্ছি না মা? মা, তুমি এসব কি বলছো মা? আমি সব সময় তোমাদের পাশেই আছি মা। তোমরা কেঁদো না মা। আমাকে তোমরা ক্ষমা করে দাও। তোমাদেরকে অনেক ছোট্ট রেখে আমি চলে গেলাম। আমি আর বেঁচে নেই রে মা। তোমাদেরকে বেঁচে থাকতে শিখতে হবে। আমার টুকি, তুমি তোমার বোনদেরকে দেখে রেখো মা। মা, মা, এটা কিভাবে সম্ভব হলো মা? মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? আমাদেরকে কে আদর করবে? কে আমাদেরকে খাইয়ে দিবে? টুকি এসব বলে অনেক কাঁদতে থাকে, কিন্তু তার মা আর কথা বলে না এবং ফিরেও আসে না। পরের দিন বনের অন্য পাখিরা আবার একসাথে বসে
গল্প শুরু করলো। আর টিয়া বলল, টুনির ছানাদের অনেক কষ্ট হচ্ছে, ওরা এখন অনেক ছোট, ওদেরকে কার কাছে রাখলে ভালো হবে? ওদের দায়িত্ব কে নেবে? কেউ কি খবর পাঠিয়েছে ওদের মাসির কাছে? কই না তো, আমার তো মনেই নেই ওদের মাসির কথা। তাহলে আমি ওদের মাসির কাছে খবরটা পাঠিয়ে দেই। জানানোটা খুবই প্রয়োজন। তাহলে চলো ওদের মাসির কাছে খবরটা জানিয়ে আসি। কিন্তু তার আগে চলো ছানাগুলোর সাথে একবার দেখা করে আসি। এই বলে ঈগল ও টিয়া টুনির বাসায় যায় টুকির সাথে দেখা করতে। ঈগল ও টিয়াকে দেখে টুকি বলে উঠল, তোমরা আমায় কেন মিথ্যা বলেছো? আমার মা পথ ভুল করেনি, আমার মা মারা গেছে। বলো কেন তোমরা আমায় মিথ্যে বলেছো? হ্যাঁ টুকি, এটাই সত্যি, তোমার মা মারা গিয়েছে। কিন্তু তুমি জানো কিভাবে? আমি আমার মায়ের আওয়াজ শুনেছি, মাকে আমি দেখিনি, কিন্তু মা আমাকে সব বলে দিয়েছে। টুকি মা, তুমি যদি চাও আমরা তোমাদেরকে তোমার মাসির কাছে দিয়ে আসবো, তোমরা না হয় সেখানেই থাকবে। তোমরা কি যাবে তোমাদের মাসির কাছে? কিন্তু আমার বাসা, আমার মায়ের বাসা, আমাদের খুব কষ্ট হবে এসব ছেড়ে যেতে। কিন্তু টুকি, জীবনের সুখ দুঃখ সবই আসে আবার চলে যায়, আর তোমার মা সব সময় তোমাদের পাশেই থাকবে। দেখে নিও, আমরা তো শুধু তোমাদের সান্ত্বনা দিতে পারবো, কিন্তু তোমার মায়ের মতো তো দায়িত্ব নিতে পারবো না। মায়ের মতো আপন কেউ হতে পারে না, তোমার মায়ের অভাব কেউ পূরণ করতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছো, তাহলে ঠিক আছে, আমাদেরকে আমাদের মাসির কাছে রেখে এসো। এরপর টুকি ও তার তিন বোনেরা ঈগল ও টিয়ার সাথে তাদের মাসির বাড়িতে গেল। আর ঈগল বলল, এটা তোমার মাসি, আর এটা তোমার মাসির বাড়ি, এটা তোমাদের আপনজন, তোমরা এখানে ভালো থাকবে। কি হয়েছে? কি হয়েছে আমার টুকিদের? ওরা কান্না করছে কেন? এরপর ঈগল ও টিয়া টুকিদের সমস্ত কষ্টের ঘটনা খুলে বলে। সব শুনে মাসিটি অনেক কষ্ট পেল এবং টুকিদের এখানে নিয়ে আসার জন্য ঈগল আর টিয়াকে ধন্যবাদ জানালো। ঈগল আর টিয়া পাখিটি টুকিদেরকে ওদের মাসির বাসায় রেখে চলে গেল। আর মাসি টুকিকে বলল, মা টুকি, তোমরা কেঁদো না মা, আজ থেকে আমি তোমাদের মা হয়ে থাকবো। আমি তোমাদের অনেক আদর করব, অনেক ভালোবাসবো। এসো তোমরা আমার ঘরে এসো। এসব বলে মাসি তাদেরকে তার ঘরে নিয়ে যায় আর অনেক যত্ন করে। অনেক আদর ভালোবাসা পেয়ে ছানাগুলো তাদের মায়ের কষ্ট ভুলতে থাকে। আর এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।